আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। আপনারা কেউই আমার এই ভিডিওগুলো মিস করবেন না। আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে একটা কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য জানাবেন। তো আজকে ভিডিও হচ্ছে যে আমরা মানে আমাদের পরিবারের কয়েকজন লোক আছি, তিনজন কাজের লোক আছি, আমি, আব্বা আর শিফন। তো আমরা তিনজনই মনে করেন যে এতটা অলস হয়ে গেছে গিয়া, প্রচুর অলস হয়ে গেছে গিয়া। কারণ এই যে এখানে দুইটা কোঠা আছে, এই দুই কোঠার পাট আমরা মনে করেন যে 3 দিনে কাটছি। যা মনে করেন যে একদিন কাটলে কিন্তু প্রায় সবগুলার এই যে এই মরা পাট গুলা কিন্তু শেষ হয়ে যায়। মরা পাট কিন্তু কাটা কিন্তু বেশি একটা ইয়ের ব্যাপার না। তো মরা পাট গুলা আসলে এগুলা কি কি কাজে দিব আপনাদের জানার দরকার। এক হলো যে এগুলা মনে করেন যে বেড়া টেরা তৈরি করানো যাবো। বেড়া বলতে আপনারা হয়তো অনেকে বুঝবেন, অনেকে বুঝবেন না। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা অবশ্যই জানবেন যে বেড়া কি জিনিস। তো এগুলা কিন্তু জ্বালানি কাজেও কিন্তু ব্যবহার করা হয়। তো অনেকের পাট কিন্তু এবার মরে গেছে। তো অনেকে মনে করেন যে পাট গুলা করতে পারে নাই। আর এগুলা পরে করার কারণে এই যে এখানে দেখেন এর ভিতরে কিন্তু ছাগলের যায় পাট গুলা কিন্তু মরা পাট গুলা কিন্তু ভাঙা যাইতেছে। তো আমাদের একটা ভুল হয়েছে যে আমরা আলসামি করছি যে যদি বন্যা আসার আগে কিছু কিছু পাট কিন্তু কাটানো যাইতো। তো কাঠিনি একমাত্র কারণে যে পাটগুলা ওইরকম ছিল না কিন্তু। পাটগুলো ওইরকম মনে করেন যে বড় হয়েছিল না, যার কারণে রেখে দিয়েছিলাম যে বন্যা কমলি কাটবো। কিন্তু এমনই বন্যা হয়েছে যে আমাদের পাটগুলো আমরা আর কাটতে পারিনি কিন্তু। তো এই সাইডে পাটগুলা কিন্তু অনেক লম্বা লম্বা ছিল। তো মা কাটবার কইছিল, তারপরে কিন্তু আমরা এই পাটগুলা কিন্তু কাটিনি। পাটের অবস্থা দেখেন আইলা বেড়ে গেছে গা। এইগুলো মনে করেন যে পরিষ্কার করে দেন রাখবো, কারণ পরবর্তীতে আমরা করবো এর মধ্যে ভুট্টা চাষের জন্য আমরা করে দিব, রেখে দিব, যাতে করে ভুট্টা চাষ মাস করতে পারি। তো এই জায়গাটা আমাদের ক্ষেতের সাথে কিন্তু ক্ষেত লাগা। ক্ষেতের সাথে ক্ষেতে লাগাই এটাতে আমরা ধুইতে বসছিল। আর ওই উপরে ওই যে গরুটা তুলতেছেন ওইখানে কিন্তু তিল বলছিল। তো ওই তিল মনে করেন যে খাই গেছে। তিল ওনারা মনে করেন যে বাড়িতে নিতে পারে নাই। তো আমাদের যে তিল চাষ করছিলাম অবশ্যই আপনারা দেখছেন যে আমরা খুব তাড়াতাড়ি কাটছি। আর এগুলো হলো এই যে ধুমসা দিয়ে করছিল ওগুলার ছোট ছোট। তো পরবর্তীতে আবাদ করণে কিন্তু এরকম হয়েছে। আগে চাষবাস করতে তাহলে কিন্তু সমস্যা হইতো না। এখানে দেখেন তীরের ডাটা গুলা কিন্তু আছে। এই যে দেখেন, তো মরাবাদ গুলাই মানে রাজা কাকা কিছু কেটে নিয়েছে। আর আমরা যে এইগুলা কাটছি ওইগুলা কাঠিরু এলকাই পাঠাই দে আমাক। আর একটা যে বোম আছে ওই টাকার কও না। বাগান মেঘ দেয় কি করে? এগুলা মাত্র 3 দিনে কাটা হয়েছে। এখানে মঠ বান্ধিছি কারণ এগুলা শুকানোর জন্য কিন্তু দিছি। প্রায় 3 দিনে মনে করেন যে কাটছি। 1 2 3 দিনে কাটছি। কাইটে নিয়ে বসছে। আর এগুলা মানে জ্বালানি গ্যাসে ব্যবহার করবো। আর এই যে ঘরে বেড়া টেরাও এলা দেওয়া যাবো। আপনাদের আগে আমি বলছি এখন বলতেছি। তো একটা জিনিস হলো এখানে একটা খুঁড়া লাগবো নতুন করে, কারণ এটা আমরা কিন্তু
বৈজ্ঞানিক এলাকা হ্যাঁ প্রায় এই যে গরুর খড়গুলো কিন্তু প্রায় শেষ। এগুলা যখন মাথা ছিল তখন কিন্তু ছাগলে অনেক কিন্তু খাই এগুলো। তো আজকের এখানে গরুটাও ছাড়া দেওয়া হয়েছে। গরুর শরীরের অবস্থাটা আসলে জানা না, প্রচুর বাতাস হইতেছে। আমার মনে হয় যে আবার বন্যাটা না আসার সম্ভাবনাটা আছে, এই কারণে মনে করেন যে উপর দিয়ে জোয়ার যাইতেছে সবার মনে করেন যে অনুযায়ী। তো যারা ভিডিওটি যে এখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে আমার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।